হরে কৃষ্ণ, রাধে রাধে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হ্যালো বন্ধুরা, আমার চেয়ে আপনারা সহস্র সহস্র গুণে ধার্মিক এবং কৃষ্ণ তত্ত্বজ্ঞানী। আমি একজন আপনাদের কাছে নগণ্য মাত্র, তাই আমার কোনো ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগের ভিডিওতে প্রথম অধ্যায় সমস্ত শ্লোক অনুবাদ তাৎপর্য সব ব্যাখ্যা করেছি। আমরা একটু হলেও কৃষ্ণ তত্ত্ব ভক্তিজ্ঞান লাভ করতে পেরেছি। আপনাদের যদি ভালো লাগে, জয় শ্রীকৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধর্ম প্রচার করতে আমাকে উৎসাহিত করবেন। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক পাঠ করব। নিহাবিক্রম নাশস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রাতে মহৎ ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার অল্প অনুষ্ঠানতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক, যত ছোটই হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড় জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপরিকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে, তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। জড়দেহ বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় যখন যে সব কাজকর্ম করে, তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়। আমাদের এই জড়জগতে আমরা যদি একটা কাজ শুরু করি, তাহলে সম্পন্ন করতে না পারলে সেই কাজের কোনো মূল্যই থাকে না। কিন্তু ভগবত ভক্তি এমন একটি কাজ, যা আমরা যেখান থেকে শেষ করব, সেখান থেকেই আবার শুরু করতে পারব। আরও ভালোভাবে তার সেবা করার সুযোগ পাব। একজন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ এবং প্রতিপত্তিশালী কৃষ্ণভক্ত পরিবারে জন্মগ্রহণ লাভ করে, সে আবারও সম্পূর্ণভাবে সেই ভগবৎ সেবার সুযোগ আমরা ফিরে পাব। জয় গীতা, হরে কৃষ্ণ।